বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, এই এলাকায় তাঁরা বেশি ভোট পাচ্ছিল, সেই কারণে বিজেপি এসে এখানে ঝামেলা করে। আমার হচ্ছে মেন কথা হচ্ছে আমি হচ্ছে এই জায়গা হচ্ছে বুথ সভাপতি প্লাস হচ্ছে বিজেপি করি, আর হচ্ছে ওদের রাগ হচ্ছে আমি বিজেপি করি। আমি ওদিকে বললাম তোরা যে পার্টি করছিস কর না, আমার সঙ্গে তো কোনো সম্পর্ক না, তোদের যেটা ভালো লাগছে তোরা কর, আমার যেটা ভালো লাগছে আমি করবো। কারা মারলো? টিএমসির লোক। কেন মারলো? ওরা হচ্ছে আমাদের পিরু হচ্ছে দেখতে এসেছিল ভোট ঠিকঠাক হচ্ছে কিনা, তার জন্য ওরা হচ্ছে রুকে এসে দাঁড়াচ্ছে, ওকে মারতে চেয়েছে, সেটা আমরা প্রতিবাদ করেছি যে কেন ও কেন মার খাবে কেন, এখানে তো দেখতে এসছে, তার আগে ওরাই কিন্তু চলে এসছে এই জায়গাটা। তৃণমূল বলছে যে তাদের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলে না, আমরা কিছু করি না, আমরা সেই জায়গাটা সমর্থন কিছু করিনি। আপনার নাম? আমার নাম মিঠু দাস। আমার স্বামী বিজেপি পার্টি করছে, যথারীতি দাঁড়িয়ে আছে। তৃণমূলের লোক আগে থেকেও থ্রেট দিচ্ছে যে গলা কেটে দেবো, খুন করে দেবো রাস্তায় বেরিয়ে গেলে। যেটা পার্টি করতে ইচ্ছে করে সেই পার্টিতে করবে, সেই পার্টি করবে। পাবলিক যেটা নিজের কারা মারলো? কারা মারলো? টিএমসি লোক আমার গায়ে শুধু হাত দিচ্ছে। এটা কোন জায়গা? এটা দুর্গাপুর। ছিল বলতে আমি ভোট দিয়ে আসছি, আর পিরু বলে বাজারে ও গাড়ি নিয়ে এসছে, আর এরা সব ছেলেগুলো বসে রয়েছে, আর আমার ছেলেটাও ঘরকে গেল ভাত খাওয়া হলো মিঠু আমাদের, আর আমি আমরা সাইকেল নিয়ে ভোট দিয়ে আসছি না, আমার গায়ের উপর তো ওরা ওখান থেকে ছুটে। ওরা কারা? ছেলে এসে রুম করেছে, কেন করছিল? তার জন্য আপনার ছেলেকে মারলো কেন? জানতে হবে যে বিজেপি কর্মী পশ্চিমবাংলায় তাহলে এসে গেছে, শাসক দল প্রেজেন্ট, পুলিশ প্রেজেন্ট, কেন্দ্র বাহিনী প্রেজেন্ট, সেখানে যদি একজন বিজেপির কার্যকর্তাকে তৃণমূলের পতাকা তৃণমূলের নেতাদের সামনে তুলে দেবার তাহলে ভাই হিম্মত আছে? একটা বিজেপির বুথ সভাপতিকে প্রকাশ্যে মারধর করা হচ্ছে, সেখানে রাজ্য পুলিশ প্রশাসন প্রেজেন্ট, কিভাবে গায়ে হাত উঠতে পারে? গণতন্ত্র কোথায়? যেখানে গণতন্ত্রে ভোট দিতে গেলে মা বোনদের সম্মান লুণ্ঠন হয়। মমতা ব্যানার্জি, মিতালি বাগ যেমন সেই রকম কি পশ্চিমবাংলাটাকে পেয়ে গেছে নাকি? পশ্চিমবাংলাটাকে তৃণমূলের বাবা সম্পত্তি পেয়েছে নাকি যে যাত্রার গায়ে হাত তুলে দেবে? ভোট দেওয়ার কি রাইট নেই? গণতন্ত্র কি হারিয়ে গেছে? মুখ্যমন্ত্রী বলে দেখ গণতন্ত্র হারিয়ে গেছে, কাল থেকে আর ভোট হবে না। বলে দেখ মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলা থেকে অবিলম্বে ওই মমতা ব্যানার্জিকে চুলের মুঠি থেকে ধরে নবান্ন থেকে নামানো উচিত। যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা সবসময় ভেঙে দিচ্ছে, তার লজ্জা লাগা উচিত। অভিযোগ করছেন মহিলাদের গায়ে হাত দেয়, এটা হাত দেওয়া উচিত? কোন হিসাবে উচিত আপনারা বলে দিন। গণতন্ত্র যদি মানুষের অধিকার হয়ে থাকে, সেই গণতন্ত্রের ভোট দিতে গিয়ে, নিজের অধিকার দিতে গিয়ে সেই মেয়েদেরকে আক্রান্ত হতে হচ্ছে। আজকে সকাল থেকে প্রায় মিনিমাম 20 থেকে 22টা বুথে সেম ঘটনা ঘটিয়েছে তৃণমূল। লজ্জা করে না ওদের? চোরের মায়ের বড় গলা না? চুরি করতে হয় চুরি করবে, আবার চোরেদেরকে চোর বলা চলবে না, সাধু বলতে হবে। এতটা নির্লজ্জ সরকার। দম থাকলে সামনে এসে মারুক। এসেছি আমি মন্ডল সভাপতি, আমি এসেছি, তৃণমূলের কোন বাবার দম আছে গায়ে এসে হাতটা তুলুক। আমি আমার বুথের কর্মীকে নয়, আমার গায়ে হাতটা তুলে দেখাব। আমি মন্ডল সভাপতি এসেছি, আমার কর্মীদেরকে না, আমার গায়ে হাতটা তুলে দেখাব। আমি মার খেতে এসেছি তার বুথে। তারপরে বলতে চাইছে অভিযোগ যেটা করা হয়েছে সম্পূর্ণ মিথ্যে। তৃণমূল মানেই অভিনয়, তৃণমূল মানেই মমতা ব্যানার্জির নাটক দেখেছেন, সম্পূর্ণ নাটক। কোনো আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা কোনো ঝুট ঝামেলায় কখনোই যায়নি। বিশেষ করে দুর্গাপুর, যেখানটা সেন্সিটিভ বুথ, দুর্গাপুর বুথটা এমন একটা বুথ, যে বুথটা সেন্সিটিভ বুথ। এই বুথেতে সীমিত পার্সেন্ট হিন্দু, অধিকাংশটাই মুসলিম। এই বুথেতে কখনোই কোন তৃণমূলের বিজেপির নেতা তৃণমূলের পতাকা ছিঁড়ে যেতে পারে? স্বাভাবিক প্রশ্নই আসুন আপনারা। অথচ এখানে তৃণমূলের নেতাদের খুব অধ্যত্ত হয়ে গেছে যে তারা আমার কর্মীকে মারছে। আমি প্রেজেন্ট, আমি আপনাদের মধ্য দিয়ে বার্তা দিচ্ছি, তৃণমূলের কোন নেতা আছে আসুক, আমার গায়ে হাতটা তুলে যাক। আমি দাঁড়াচ্ছি এক প্রেজেন্ট, আমি দেখবো দম কত আছে। আমাদের দুর্গাপুর বুথ 36 নম্বর বুথ, এই বুথ শান্তপ্রিয় বুথ। এই বুথে যতবারই ইলেকশন হয়েছে তৃণমূল কংগ্রেস 300 আপে ভোটে লিড পেয়ে এই বুথ জয়যুক্ত হয়েছে।
সেই বুথটা যখন বিজেপির চারিদিকে লোকসভায় হেরে যাবার পর আবির্ভাব এসে গেছে, শেষ মুহূর্তে আর কিছু না করতে পেরে হঠাৎ করে বাইরে থেকে লোক নিয়ে এসে আজকে আমাদের এই শান্তপ্রিয় বুথটাকে অশান্ত করে দিয়ে চলে গেছে ওই বরবাদ বিজেপি দলটি। কেন করলো? আমাদের এখানে তৃণমূল বেশি অঙ্কে ভোটে করে, সেই হিসাবে এখনও ভোট পড়তে কিছু বাকি আছে, সেই ভোটটা যাতে বানচাল করে দেওয়া যায় সেই পরিপ্রেক্ষিতে আজকে এসে এই কাজটি করে দিয়ে গেল। এখন পর্যন্ত কত পার্সেন্ট ভোট পড়েছে? এখন পর্যন্ত ধরুন 82% মতো ভোট পড়েছে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর 36 নম্বর বুথ, গোঘাট বিধানসভা। আপনার নাম? আমার নাম শেখ শফিকুল ইসলাম, আমি একজন বুথের একনিষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেসে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।